নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একটি লোভনীয় এবং আকর্ষণীয় চমৎকার পিঠের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে পিঠের জন্য আমি প্রথমেই একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ছোট বাটিতে পরিমাপ করে 4 বাটি পরিমাণ মতো চালের গুঁড়ি নিলাম। এরপর চালের গুঁড়ির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে চালের গুঁড়ি মাখার জন্য আমি গরম জল ব্যবহার করব। তার জন্য আগে থেকেই গরম জল করে নিয়েছি। এরপর চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে চালের গুঁড়িটা মাখতে শুরু করে দিয়েছি। এখন চালের গুঁড়ি খুব ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, প্রথমের দিকে জল গরম থাকার জন্য আমি একটি চামচের সাহায্যে গুঁড়িটা মাখিয়ে নিচ্ছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে চালের গুঁড়িটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এদিকে আমি আগে থেকেই পিঠের ভেতরে পুর দেওয়ার জন্য দুধের ক্ষীর বানিয়ে রেখেছি। আর এদিকে আমি বেশ কিছু গোটা লবঙ্গ নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এদিকে এরপর সেই আকর্ষণীয় পুতুল পিঠেগুলি বানিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকের এই পিঠেগুলি আমার মা বানিয়েছেন। পিঠেগুলি দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় ও আকর্ষণীয় হয়েছিল। তাই আজকে এই লোভনীয় এবং আকর্ষণীয় চমৎকার পিঠের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। বন্ধুরা, এই রকম পিঠে বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে, সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে। আপনারা দেখতেই পেলেন পিঠের ভেতরে পুর দিয়ে খুব সুন্দর করে পুতুলটা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর পুতুলের চোখ করার জন্য দুদিকে দুটো লবঙ্গ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, এরপর পিঠেটা দেখতে কত সুন্দর আকর্ষণীয় হয়েছে। দেখুন বন্ধুরা, এরপর পিঠেটা দেখতে কত সুন্দর আকর্ষণীয় হয়েছে, একদম পুতুলের মতো। তাই এই পিঠের নাম পুতুল পিঠে। এই পুতুল পিঠের রেসিপি আশা করি আগে হয়তো আপনারা দেখেননি। একদম ইউনিক একটি রেসিপি। এই পুতুল পিঠে দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। বন্ধুরা, আমাদের পৌষ পার্বণে পিঠেপুলি উৎসব চলেই এসেছে। আপনারা ঝটপট করে এই পুতুল পিঠে বানিয়ে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের কাছেই এই পুতুল পিঠে খুব ভালো লাগবে এবং বাড়ির বড় থেকে ছোট সকলেই খুব আনন্দ এবং মজা করে পৌষ পার্বণ উৎসব পালন করবেন। এদিকে একের পর এক করে সমস্ত পুতুল পিঠেগুলি বানিয়ে নিচ্ছি। আমি আপনাদের সঙ্গে প্রায় অনেকগুলি পুতুল পিঠে বানানোই শেয়ার করলাম। আশা করি আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এদিকে প্রায় সব পুতুল পিঠেগুলি খুব সুন্দর করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এদিকে পিঠেগুলি খুব ভালো করে সেদ্ধ করে নেব। যেরকমভাবে সেদ্ধ পিঠে তৈরি করা হয় ঠিক সেরকমভাবেই পিঠেগুলি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পিঠেগুলি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা অনেকে সেদ্ধ পিঠেও বলি, আবার অনেক জায়গায় ম্যাড়া পিঠেও বলে, আবার অনেকে ভাপা পিঠেও বলে থাকেন। সেরকমভাবেই একই প্রসেসে পিঠেগুলি সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এখানে ইডলি মেশিনের মধ্যেই পিঠেগুলি খুব ভালো করে সাজিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য ঢাকনাটা খুব ভালো করে এঁটে দিলাম। এদিকে গ্যাস চালিয়ে দিয়ে গ্যাসের চুলায় পিঠেটা বসিয়ে দিলাম।
আপনাদের বাড়িতে যদি ইডলি মেশিন থেকে থাকে তাহলে আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেকে অনেক রকমভাবেই সেদ্ধ পিঠে বানায়, তবে এই ইডলি মেশিন দিয়ে একবার সেদ্ধ পিঠে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব সুবিধা হবে। প্রায় 20 থেকে 25 মিনিট মতো পিঠেগুলি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন পিঠের মধ্যে থেকে ভাপ উঠে গেছে, পিঠেগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে। সবকটা পিঠে খুব সুন্দর, আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি। আশা করি এই পুতুল পিঠে রেসিপিটি আপনাদের সকলের কাছেই খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই পুতুল পিঠে রেসিপি ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আপনারা সকলের সাথে এই পুতুল পিঠে রেসিপি শেয়ার করবেন, যাতে করে সবাই এই পৌষ পার্বণে পিঠেপুলি উৎসবে পুতুল পিঠে বানিয়ে সকলেই আনন্দ করতে পারেন। বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালোভাবে এই পৌষ পার্বণ পিঠেপুলি উৎসব ভালোভাবে কাটাবেন। আমার পরিবারে আপনাদের সকলের আমন্ত্রণ রইল, আপনারা সকলেই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।